নমস্কার বন্ধুরা, আমি জলি। আপনারা জানেন ভাইফোঁটা স্পেশাল আমি বানিয়েছিলাম লাল লাল ঝাল ঝাল চিকেন কারি। আর তার সাথে আমি আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা যে আমি চিংড়ির পোলাও করব। তো সেই চিংড়ির পোলাওটা আজকে আমি ছাড়ছি। এখানে দেখুন, এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ 250 গ্রাম নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এর মধ্যে নুন আর একটুখানি আদা রসুন বাটা আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভাজা করে নিচ্ছি। আমাদের বাড়িতে একটু চিংড়ি মাছ ভাজা না হলে আমরা খেতে পারি না। কাঁচা আমি খেয়ে নিই, কিন্তু বাচ্চারা খেতে পারে না, সেই কারণে। তা আমি এখানে দেখুন চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, হালকা করেই ভাজবো, খুবই হালকা করে। তো দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখানে কিন্তু আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা পোলাও বানাবো, ওই রিফাইন অয়েলের মধ্যেই আমি কিন্তু ঘিটাকে দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এখানে এলাচ, দালচিনি আর লবঙ্গ, একটা থেকে দুটো লবঙ্গ আর 4টে এলাচ আর একটুখানি সাহাজিরে আমি দিয়ে দিলাম। ফোড়নে দেবার পরে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি যেরকম চিংড়ির পোলাও করি সেরকমই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে, এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এই রান্নাটা আমি আমার নিজের মতোই করেই আমি করেছি, তো সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে অনেক রকম করে, তো আমি যেভাবে করি সেভাবেই আমি আপনাদেরকে শেয়ার করছি। এখানে দেখুন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দিলাম। দেবার পরে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আবারও 2 মিনিট পরে আমি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ করে সব দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে টমেটোর অনেকে দেয় না, আমি কিন্তু দিই। তো এখানে আমার কাছে টমেটো ছিল, একটা ক্যাপসিকাম ছিল। তো আমাদের ম্যাক্সিমাম টমেটোর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি দিয়ে আমি ট্রাই করলাম, তো দেখি খুব সুন্দর লাগে। তো আমি আগে প্রথমে একবার বানিয়ে খেয়ে তারপরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি ওগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি 100 গ্রামের মতো টক দই দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি চিনি আন্দাজ মতো 2 চামচের মতো দিয়ে দিলাম, কেন চিনিটা দিলে একটু ভালো লাগে, মিষ্টি মিষ্টি, তো খুবই ভালো লাগে। তো পোলাওটা আমি এইভাবেই বানাই, চিংড়ির পোলাওটা। তো সেটাই আমি আপনাদেরকে দেখালাম। আর এখানে দেখুন আমি চালটাকে ভিজিয়ে দু আপনার আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, ধুয়ে ভালো করে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। এইটা দেরাদুন রাইসের চাল। তো এইটা আমি ভালো করে মশলাগুলোকে সব কষিয়ে নেওয়ার পরে, মশলা দিয়ে তেল ছাড়ার পরে আমি চালটাকে দিয়েও ভালোভাবে ভেজে নিলাম। তো আপনারা হয়তো বলবেন যে আমি কতটা নিয়েছি না নিয়েছি, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে দেখুন কাজু আর কিশমিশ আমি দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ আমি মোটামুটি আমার হাতের 1 মুঠোর একটু বেশি করে নিয়ে আমি দিয়েছি কাজু আর কিশমিশ। আর এই এরকম পোলাওতে কাজু কিশমিশটা খুবই সুন্দর লাগে খেতে। তো এখানে দেখুন আমি এই বাটির 2.5 বাটি আমি চাল নিয়েছিলাম, আর এই বাটির আমি 3.5 বাটি এই বাটি মেপে জল দিয়েছি। তো জল দেওয়ার পরে যেহেতু 1 বাটি আমি বেশি জল দিয়েছি, বেশি দিইনি। তো দেখুন আমার চালগুলো কতটা নিচে আছে বুঝতেই পাচ্ছেন। আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। দেবার পরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার পরে এই যে ধুঁয়োটা হয়, এই ধুঁয়োতেই কিন্তু ক্যামেরাগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। তো এই ধুঁয়োর জন্য আমি ঢাকনা আপনাদেরকে দেখাই না, আপনারা হয়তো বলবেন। তো দেখুন আমি এইটা 10-15 মিনিট পরে আমি এটা খুলে যখন দেখি, আস্তে আস্তেই আমি করছিলাম, বেশি জোরে আছে করিনি। তো দেখি অনেকটাই জল শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমি এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা যেহেতু দেওয়ার পরে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এই ভিডিওটা আমার একটু ছাড়তে দেরি হচ্ছে, দেরি হয়েছে আজকে ভাইফোঁটার দিনেই আমি ছাড়লাম। এই কারণে বন্ধুরা, আমার বাবার কদিন ধরে শরীরটা একটুও ভালো নেই, সেই কারণে বাবাকেও দেখতে হয় ঘরে। তো আমি একা, তো রান্না বান্না সেই জন্য একটু প্রবলেম হয়। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমার যেসব বন্ধুরা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাপোর্টে আছেন।
তো আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমার বাবা যেন সর্বদা সবসময় সুস্থ থাকে, স্বাস্থ্যে থাকে। কারণ আমার বাবা ছাড়া আর কেউ নেই। আমার মা খুব ছোটবেলায় মারা গেছে বন্ধুরা, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমি মানে সবাই দেখে দেখে রান্নাটা শিখেছি আর একটু বই পড়ে পড়ে। তো দেখুন এখানে আমি গরম মশলাও দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা ছিল, ধনেপাতা যেহেতু ফেলে দেবো, ফেলতে তো এখন জিনিসপত্রের যা দাম, ফেলতেও গায়ে লাগে, সেই জন্য আর ওই ধনেপাতাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু ধনেপাতা দিয়ে বিশ্বাস করুন খুব সুন্দর লাগছিল। আপনারা হয়তো বলবেন যে ধনেপাতা দিল, তো ধনেপাতা ক্যাপসিকাম দেওয়াতেও কালারফুল লাগছে পোলাওটা, আর দেখতেও ভালো লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি আপনারাও যদি একবার বানিয়ে বাড়িতে খান, আপনার বাচ্চা থেকে বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে, আর সবাই আপনার নামে প্রশংসা করবে। আর এই ভাইফোঁটা স্পেশাল, আপনি ভাইদেরকে এরকম পোলাও বানিয়ে দেবেন, ভাইরাও আপনার খেয়ে আনন্দিত হবে। আর যদি এই রান্নাটা ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইবার আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। আর এই রান্নাটা আপনাদের জন্য আমি নিয়ে এলাম। তো আপনারা এবারে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি এবারে দম দিয়ে রেখে দিয়েছিলাম, আমি এটা 10 মিনিট দমে দিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখুন কি সুন্দর লাগছে। তো আপনারা বানিয়ে বাড়িতে কমেন্ট করে জানাবেন খেয়ে কেমন হয়েছে না হয়েছে। আমার তো দুর্দান্ত লেগেছিল। তো দেখুন আমি নিয়ে বসে গেছি, এখানে পেঁপে সিদ্ধ করেছিলাম বাবার জন্য, সেটাও নিয়েছি, আর শসা, টমেটো, আর এখানে দেখুন লাল লাল ঝাল ঝাল চিকেন কারি, আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আর ভাতটা দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে, দারুণ দারুণ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।